কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে আবার একটা ইম্পর্টেন্ট ক্লাস। এসএসসি গ্রুপ সি, স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি যে এক্সাম 2017 সাল 2017 যে এক্সাম নিয়েছিল, সেই এক্সামে ইংলিশ, সেটার উপরে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকে জানি এসএসসি যে গ্রুপ সি তার রিটেন এক্সাম 60 নাম্বার হয়, তার মধ্যে 15 নাম্বার ইংলিশ থেকে আসে। তো আজকে আমরা এই কোয়েশ্চেনটা আলোচনা করব, আমরা এক এক করে দেখে নেব, বুঝে নেওয়ার চেষ্টা করব যে কি ধরনের কোয়েশ্চেন হয়। এতে আমাদের কি হবে, একটা আইডিয়া আসবে, আমাদের একটা ধারণা জন্মাবে যে হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন মে কাম ইন কামিং এক্সাম। এই সামনের এক্সামে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া আসবে। তবে ক্লাস শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথমে যে কোয়েশ্চেন রয়েছে এখানেই দেখতে পাওয়া যাচ্ছে কি রয়েছে, 1 or 2 stars were still blank রয়েছে ইন দ্য স্কাই। চারটে অপশন রয়েছে, বার্নিং, টার্নিং, টুইঙ্কলিং আর টিঙ্কলিং। আমি বাংলা মানে করে বোঝাবো, প্রতিটা অপশনের মানে বোঝাবো এবং কেন উত্তর হচ্ছে বা কেন হলো না সেটাও বলবো। একটা কি দুটো তারা কি করছে এখনো আকাশে, কি করছে, এটাই এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা করতে হবে। বার্নিং, বার্নিং মানে কি জ্বলছে, বার্নিং মানে জ্বলা, হয় না, বার্নিং। টার্নিং মানে ঘুরছে। টুইঙ্কলিং মানে ওই যে তারাদের মিটমিট করে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার আমরা বলি না, সেই ঝিকমিক করা বা মিটমিট করা, টুইঙ্কলিং কথাটার মানে। আর টিঙ্কলিং কথাটা হচ্ছে একটা এক ধরনের সাউন্ড, ওয়ান কাইন্ড অফ সাউন্ড, ওয়ান টাইপ অফ সাউন্ড, যেটা মেটালিক সাউন্ড, মানে মেটাল থেকে যে শব্দটা হয় কিন্তু লাইট, হালকা শব্দ। তাহলে এখানে খুব ইজিলি বুঝে যাওয়া যাচ্ছে যে এটা হবে টুইঙ্কলিং। রাইট আনসার অপশন সি, টুইঙ্কলিং। টুইঙ্কলিং হবে, টুইঙ্কলিং মানে তারারা মিটমিট করছে। আমরা ছোট থেকে পড়ে আসছি এই কবিতা, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কি রয়েছে, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। অ্যাবস্ট্রাক্ট ভালো প্রশ্ন। এটার এই আন্ডারলাইন যে ওয়ার্ডটা বা যে কোটের মধ্যে যে ওয়ার্ডটা রয়েছে এটার মিনিং করতে বলছে। হোয়াট ইজ দ্য মিনিং, মানে সিনোনিম। কি কি রয়েছে অপশন আমরা দেখে নেব, সামারি, টাইটেল, প্ল্যান আর হচ্ছে কনক্লুশন। কি হবে, খুব সহজে, এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন, এটা আমরা সহজেই বুঝতে পারছি। অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হচ্ছে যেটা নির্যাস, আমরা যেটাকে আমরা বলতে পারি যে সারাংশ, বিষয়বস্তু, থিম আমরা বলি না। তাহলে এটা কি হবে, সামারি হবে। সামারি আমরা করেছি। ভাবার্থ যেটা হয় না, ভাব সম্প্রসারণ আর ভাবার্থ, একটা এক্সপ্লেনেশন, এটা সামারাইজ করা বা প্রিসাইজ করা। তো এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যেটা সামারি হবে। টাইটেল মানে শিরোনাম, প্ল্যান মানে কোনো জিনিসের পরিকল্পনা, কনক্লুশন মানে হচ্ছে কোনো জিনিসের শেষ উপসংহার আমি বলতে পারি, বা লাস্ট যে পার্ট, ফাইনাল পার্ট অফ এনি রাইটিং, দ্যাটস কল্ড কনক্লুশন, মানে যেখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। তো এটা খুব সহজে বেরিয়ে আসছে যে আনসার হবে অ্যাবস্ট্রাক্ট। এই শব্দটার মানে হচ্ছে সামারি। নেক্সট দেখো, I cannot understand what is written here. I cannot understand what is written here. এই যে আন্ডারস্ট্যান্ড, এটা বলছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আন্ডারস্ট্যান্ড ফ্রেজাল ভার্ব, ছোট থেকে একদম সেকেন্ডারি সেকশন, তার আগে থেকে আমরা ফ্রেজাল ভার্ব করে আসছি এবং প্রতিটা এক্সামে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে গ্রুপ সিতে ফ্রেজাল ভার্ব কিন্তু আসবে। আমরা অলরেডি ফ্রেজাল ভার্বের প্রচুর ক্লাস দিচ্ছি আমাদের চ্যানেলে, ইন্টারেস্টিং ওয়েতে, না মুখস্থ না করে গল্পের ছলে কিভাবে ফ্রেজাল ভার্ব মনে রাখা যায়। তো আমরা এখানেও সেটা দেখবো। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার। ফ্রেজাল ভার্ব কি হবে, কি রয়েছে দেখো, অপশন এ হোল্ড অন, গিভ আউট, মেক আউট আর গিভ অ্যাওয়ে। আমরা এক এক করে বুঝে নেব। না, শুধু আনসার জানাটাই এখানে কিন্তু এসেনশিয়াল নয়, প্রতিটা অপশনের মানে জানতে হবে যে এটা কেন আনসার হলো না, কারণ এটা ক্লাস, এটা এক্সাম নয়। We should know what's the meaning of other options which are not actually the answer of this question. We should know this also. So এই জায়গায় হোল্ড অন এই কথাটার মানে কি, অপেক্ষা করা, ওয়েট। হোল্ড অন কথাটার মানে হচ্ছে অপেক্ষা করা। গিভ আউট, গিভ আউট মানে ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ছেড়ে দেওয়া, এই টাইপের গিভ আউট। মেক আউট, মেক আউট মানে বোঝা, আন্ডারস্ট্যান্ড, এটা আমরা ছোট থেকে করে আসছি।
এটা সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়েও এটা ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব ছিল। আর গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট। তাহলে এখানে সহজেই বুঝতে পারছি যে আন্ডারস্ট্যান্ড এই ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব যদি আমাকে করতে হয় এটা হবে মেক আউট, এটা হবে মেক আউট। নেক্সট চলে আসবো, নেক্সট যে কোয়েশ্চেন কি রয়েছে, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর হিজ শোর থ্রোট। গলা দেখবে মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, গলা ধরে যায়, গলা ব্যথা করে, বিভিন্ন ক্ষেত্রে এরকম আমরা দেখি এই প্রবলেম হয়। বিশেষ করে যারা শিল্পী, বাচিক শিল্পী বা যারা গায়ক গায়িকা, মানে যেখানে কণ্ঠ যেটার সাথে কানেক্টেড, সেখানে তো এটা খুব হিউজ প্রবলেম। প্রোগ্রামের আগে যদি এরকম হয়ে যায় খুব সমস্যা হয় শিল্পীদের ক্ষেত্রে। তো এখানে রহিমসের ডক্টর তাকে কি করতে বলেছেন এই গলার সমস্যাটা, আমরা মাঝে মধ্যে বলি না কুলকুচা বা কুলকুচি, যেটাকে বাংলায় বলে কুলকুচি করা, সেটা হবে। কি কি ওয়ার্ড আছে আমরা দেখে নেব। কি কি অপশন আছে আমরা দেখে নেব। দেখো প্রথমে রয়েছে ব্যাবল। ব্যাবল হচ্ছে কথা বলা, মানে বক বক করা, এই টাইপের, মানে ব্যাবলিং। এটা এক টাইপের কথা বলা, মানে এটা কথা বলার সাথে কানেক্টেড। তাহলে গলার প্রবলেম থাকলে কথা বলতে বলবে ডাক্তার, এরকমটা হতে পারে না, বক বক করতে বলবে এরকমটা হবে না। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে গার্গেল, GARGLE, এটা মানেটা আমি বলছি। আর রয়েছে গিগল। গিগল মানে হচ্ছে হাসা, এক ধরনের মুখ, মানে মুখে আড়াল করে হাসা, মুখ চিপে হাসা, এটা বলে মুখ টিপে হাসা, হয় না? এমন একটা জায়গায় যেখানে হাসা উচিত নয় তবু কেউ হেসে ফেলেছে, তখন সে কি করে, মুখ চাপা দেয়, এটাকে বলে গিগল। আর গার্গেল আছে GURGLE। আমি দুটোর মানে দেখো, দুটো মানেই কিন্তু প্রায় সেম, অলমোস্ট সেম, এবং দুটোই ঠিক, একটাও ভুল নয়, দুটোই ইংলিশ ওয়ার্ড। উই কান্ট এলিমিনেট এনি আদার ওয়ার্ড দ্যাট ইট হ্যাজ নো মিনিং, না, এটা এই দুটোরই মানে আছে। GARGLE আর GURGLE আমাদেরকে বুঝতে হবে, কেবলমাত্র ওই পরীক্ষায় এসেছে বলে না, এটা যে কোনো সময় কাজে লাগতে পারে, যে কোনো পরীক্ষাতে কাজে লাগতে পারে। GARGLE এই কথাটার মানে হচ্ছে কুলকুচি করা। আমাদের হয় না যে যখন কোনো তোমার হচ্ছে গিয়ে একটা গলার প্রবলেম হয়, তখন আমরা মাঝে মধ্যে আমাদেরকে ডক্টর বলে গরম জলে একটু কুলকুচি করতে, গার্গল করতে। আরেকটা যেটা GURGLE আছে, ওটা সাউন্ড, উইথ আ সাউন্ড। দুটোই কিন্তু ভার্ব, পার্থক্য হচ্ছে এটাই, উইথ সাউন্ড, আর এটা হচ্ছে নর্মাল কুলকুচি করা। ডাক্তারবাবু সাউন্ড করতে বলে এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তো এটা খুব সহজে বোঝা যাচ্ছে, যেরকম ডাক্তারবাবু বলে দেয় না যে তুমি যখন কুলকুচি করবে যেন হিউজ সাউন্ড হয়, এই টাইপের ব্যাপার নয়। তাহলে GURGLE আনসার হবে না, রাইট আনসার কি হবে, GARGLE। রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু গার্গল, আমি বলতে পারি GARGLE অ্যাজ এ কিওর ফর হিজ সোর থ্রোট, তার গলার যে প্রবলেম হয়েছে এটা কুলকুচি করতে বলেছে। তাহলে এটা রাইট আনসার হয়ে গেল অপশন বি। নেক্সট, পিক দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স এখানে কোনটা, চারটে অপশন দেওয়া আছে, এটা কিন্তু এক ধরনের এরর কারেকশনের মতোই ব্যাপার। চারটে সেন্টেন্স দিয়ে দেবে, তিনটে ভুল দেবে, একটা ঠিক দেবে। এটা পিওর টেন্সের প্রশ্ন। এই ধরনের যে প্রশ্নগুলো হয় বেসিক্যালি টেন্স থেকে হয়, সিনট্যাক্স যেটাকে বলে, মানে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সেন্টেন্স, এখানে প্রবলেম থাকে। তো আমরা এটা দেখবো, কোয়েশ্চেনটা ডেফিনেটলি দেখবো। পিক দ্য কারেক্ট সেন্টেন্স। কি বলেছে, ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন রাস্তা জানে না, এটাই মানে বলতে চাইছে। তারপরে বলেছে ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে, ভূপেন একই মানে, রাস্তা জানে না, অ্যাকচুয়ালি মানে এগুলো একটাও হবে না। ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, এটাও হবে না। ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, এখানে রাইট আনসার আমি একটাই পাচ্ছি, অপশন ডি। স্যার কেন এরকম বলছেন, আমি তোমাদেরকে নিয়ে যাব সিম্পল প্রেজেন্টের যেটা নেগেটিভ তার সিনট্যাক্সে। সিনট্যাক্স কথাটার মানে কি, অ্যারেঞ্জমেন্ট, খাঁচা। শরীরের ভেতরে কঙ্কাল আছে, স্কেলিটন অফ দ্য বডি, এটাই কিন্তু মেন। এরকম একটা সেন্টেন্স বাইরে থেকে দেখে মনে হচ্ছে আরে হোয়াট এ বিউটিফুল সেন্টেন্স, হোয়াট এ প্লিজিং সেন্টেন্স ইট ইজ, কিন্তু তার ভেতরে একটা সিনট্যাক্স আছে যেটা সমান। বড় সেন্টেন্স, ছোট সেন্টেন্স, ভালো সেন্টেন্স, খারাপ সেন্টেন্স, হোয়াট এভার ইট মে বি, দেয়ার মাস্ট বি আ সিনট্যাক্স। তো সিম্পল প্রেজেন্টের সিনট্যাক্সটা কি আছে, সাবজেক্ট, নেগেটিভের ক্ষেত্রে বলছি ডু নট বা ডাজ নট। ডু কোথায় হবে, নর্মাল ইয়ের ক্ষেত্রে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে ইয়েস বসে, সেই ক্ষেত্রে ডাজ নট।
তারপরে ভার্বের ওয়ান, ভার্ব, কেবল ভার্বটা বসে যাবে, তারপরে অবজেক্ট। তাহলে একমাত্র এটাই ঠিক হচ্ছে ভূপেন ডাজ নট নো দা ওয়ে। কেন স্যার ডাজ হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নো এর সাথে আর এস কেন বসবে? ডাজ তো বসে গেছে। আর বাকি দেখো একটাও, প্রথমের সেন্টেন্সে ডু নট বলেছে, ভুল আছে। দ্বিতীয় সেন্টেন্সে ডু নট আবার নোজ বলেছে, এইরকম হয় না। ডু দিয়ে তারপরে এস ওখানে বসানো যায় না, ওই ডুটাই হচ্ছে অক্সিলারি, ওখানেই করে নিতে হবে, ডাজ করে নিতে হবে। আর ডিড নট এর পরে কখনো এস বা ইয়েস ভার্বের শেষে বসে না, ডিড করলে শুধু ভার্বটা বসবে। তাহলে একমাত্র কারেক্ট ইয়ে আছে ভূপেন ডাজ নট নো দা ওয়ে। চলো আসি নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এগুলো হচ্ছে খুব কমন প্লেস কোয়েশ্চেন, স্টুডেন্টরা জানে, ভালো প্রশ্ন, তবু বারবার আসে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা কি হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এটা আমি বলেছি কেবলমাত্র এসএসসি গ্রুপ সি বলে নয়, যে কোনো পরীক্ষা, স্টেট সেন্ট্রাল যে কোনো পরীক্ষা লাস্ট 10 ইয়ার্স একটু ফলো করো, ডেফিনেটলি এই কোয়েশ্চেন পাবে। এগুলো হচ্ছে মোস্ট টিপিক্যাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এনি কম্পিটিটিভ এক্সাম, যেটা হচ্ছে প্রিপোজিশন থেকে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, আমি অলরেডি বলেছি, ঘড়ি দেখেই সবাই ভাবে যে ওপরে, তাহলে অন হতে পারে, বা অ্যাটলিস্ট ইন হোক, ভেতরে, একটাও নয়। এটা হচ্ছে বাই এর স্পেশাল ইউজ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। নেক্সট দেখো, এ গ্রুপ অফ এলিফেন্টস ইজ কল, এটা পিওর একটা কিসের কোয়েশ্চেন? এটা হচ্ছে কালেকটিভ নাউনের কোয়েশ্চেন। কালেকটিভ নাউন্স মিনস হোয়াট? কালেকশন অফ ইকুয়াল ইন্ডিভিজুয়াল, দ্যাটস কল কালেকটিভ নাউন। বহু রকমের কালেকটিভ নাউন আছে, বাংলাতে হয়তো আমরা একরকমই বলি, কিন্তু ইংলিশে তার ডিফারেন্ট টাইপস অফ কালেকটিভ নাউন্স আর দেয়ার। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে মানেগুলো, কালেকশন না নয়। এলিফ্যান্টের গ্রুপটাকে কি বলে? মানে এটা প্রশ্নটা হচ্ছে ড্যাশ অফ এলিফ্যান্টস, রাইট আনসার হবে হার্ড। আমি একটা কথা বলে রাখি, ছোট প্রাণী হলে হয় ফ্লোক, আর বড় প্রাণী হলে হয় হার্ড। এটা জেনারেলাইজড, ওভার জেনারেলাইজড রুল অফ ইংলিশ। ছোট প্রাণী মানে প্রাণীদের দলকে ফ্লোক বলে, যেমন ফ্লোক অফ শিপ, ভেড়া। আবার হার্ড অফ ক্যাটল বা হার্ড অফ এলিফ্যান্ট, বড় প্রাণী, হাতি, গরু, এগুলোর ক্ষেত্রে হাড় হয়। বাকি ওয়ার্ড স্কুল, স্কুল অফ হোয়েল, তিমি মাছের আগে স্কুল বসে। আর লিটার অফ পাপ্পিজ, কুকুর ছানা, পাপ্পিজ বসে। দেখো, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, রিগ্রেট অনুতাপ হয় না? আমরা অনুতপ্ত হই কেন? যেটা আমরা চাই না সেটা হয়ে গেছে, সেটা জানাতে হচ্ছে, আমাদের দুঃখ লাগে, হয় না? এমন অনেক ঘটনা ঘটে যেটা বারবার আমরা বলি এটা না ঘটলেই হয়তো ভালো হতো। তো সেই ক্ষেত্রে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আমার খুব অনুতাপ হচ্ছে, আমার খুব কষ্ট লাগছে এটা জানাতে। দ্য অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভেইং, এটা এমন একটা চিঠি। কেমন চিঠি হবে? নিশ্চয়ই কোনো খুশখবরই নয়, কোনো খুশখবরই নয় যে খুব ভালো খবর, যে আমি খুব দুঃখ পাচ্ছি যে এইরকম হয়েছে, এটা হবে না। দুঃখের খবর, বলতে খারাপ লাগছে তবু বলতে হচ্ছে। কি কি রয়েছে? স্যাডনেস, ডিনায়াল, অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অ্যান্ড ইমার্জেন্সি। রিগ্রেট কথাটা অ্যাকচুয়ালি আমি বুঝতে, রেস্ট অফ দ্য সেন্টেন্সকে বাদ দাও। ইফ ইউ ফোকাস অন দিস পার্টিকুলার ওয়ার্ড রিগ্রেট, অ্যাকচুয়ালি ইট হিন্টস, কি হিন্টস করছে? স্যাডনেস, দুঃখ, সরব। রাইট আনসার স্যাডনেস হবে। ডিনায়াল মানে কি? প্রত্যাখ্যান, আমি করব না, হ্যাঁ না, না না আমি পারবো না, আই ডু নট ডু দিস, আই ক্যানট ডু দিস, বা আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, না না আমার কোনো আইডিয়া নেই। অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়া। কোনো জিনিস আমরা যখন মেনে নিই যে ঠিক আছে, আই এম এগ্রিং উইথ ইউ, আমি তোমার সাথে একমত। অ্যান ইমার্জেন্সি, খুব কোনো আপাতকালীন যেটাকে বলে, তাড়াহুড়ো করে, ইমার্জেন্সি মানে এখন ইমিডিয়েট কিছু করতে হবে, তাহলে এটা হচ্ছে ইমার্জেন্সি। তাহলে এটা খুব সহজে আমি বুঝতে পারছি, এটা আনসার হচ্ছে স্যাডনেস হবে। নেক্সট দেখো যে কোয়েশ্চেন রয়েছে, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। সিনোনিম অ্যান্টোনিম প্রতিটা এক্সামে আমরা অলরেডি চালু করেছি, বাংলা লিঙ্ক দিয়ে সিনোনিম অ্যান্টোনিম, যেটা আমাদের ইউটিউবে তুমি অনেক ভিডিও দেখতে পাবে, বাংলা লিঙ্ক দিয়ে একদম পিওর পাতি গোদা বাংলা যেটাকে বলে, সেই ভাষায় আমরা সিনোনিম অ্যান্টোনিম করাচ্ছি। তো এখানেও সেরকম একটা অ্যান্টোনিম দিয়েছে ট্রিভিয়াল। ট্রিভিয়াল কথাটার মানে হচ্ছে তুচ্ছ, তুচ্ছ, যেটাকে ইংরেজিতে একটা ব্যাপার বলে পেটি। আরে পেটি না, প্রেটি নয়, পেটি। এটা তাহলে বিপরীত বলেছে, নট মানে মিনিং নট, অপোজিট। কি
কি হবে? ইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট, ফিউটাইল আর ফার্স্ট। এটা খুব সহজে বুঝতে পারছি, এটা হবে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ট্রিভিয়াল মানে তুচ্ছ, মানে নন, যেটাকে আনইম্পর্টেন্ট বলতে পারো। ইনসিগনিফিকেন্ট কথাটার মানে কি? যেটার কোনো তাৎপর্য নেই। ফিউটাইল মানে ব্যর্থ, ফার্স্ট মানে দ্রুত। তাহলে এটা কি হবে? এটা ট্রিভিয়ালের বিপরীত অবশ্যই হবে ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, কি কোয়েশ্চেন রয়েছে? এরর কারেকশন। আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডোন্ট ওরি হোয়েন আই এম লেট। এ বি সি ডি চারটে পার্টে ভাগ রয়েছে। হুইচ পার্ট ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স অ্যাজ এন এরর? এই সেন্টেন্সটার কোন পার্টটাতে ভুল রয়েছে? আমি অলরেডি বলেছি, এরর কারেকশন হচ্ছে প্যাসেন্টের মতো, যে প্যাসেন্ট বলবে না। তুমি ডাক্তারবাবু, তোমাকে বুঝে নিতে হবে পুরো দেখে, টেম্পারেচার, হার্টবিট, পালস, কিছু ক্ষেত্রে ব্লাড টেস্ট করে দেখে নিতে হবে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দ্যাট পার্টিকুলার প্যাসেন্ট। না কেবল দেখে দিলেই হবে, নো নিড টু ট্রিট, কোনো ট্রিটমেন্টের দরকার নেই। এটা এরর ডিটেকশন, নট এরর কারেকশন। নো নিড টু কারেক্ট ইট, বাট আনলেস অ্যান্ড আনটিল ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য প্রবলেম, ইউ ক্যান ডু ইট। যতক্ষণ না তুমি যদি এটা যে এরর ডিটেকশন করতে পারবে, সে কারেকশনও করতে পারবে। তো এটা সিনোনিমাস, কোনো ব্যাপার নয়। তো আমরা এখানে দেখবো যে কোন পার্টটাতে ভুল আছে। আই উইল ট্রাই টু বি অন টাইম। স্যার অন টাইম কি হয়? হ্যাঁ হয়, ইন টাইম আর অন টাইম দুটোই হয়। অন টাইম মানে এক্সাক্ট টাইম, ইন টাইম মানে অ্যারাউন্ড টাইম। অন টাইম মানে আমি 6টায় বলেছি 6টাতেই ঢুকবো, হয় না? অন। বাট ডোন্ট ওরি, চিন্তা করো না যদি আমার দেরি হয়। মুখে বলছি, বাংলায় বলছি, তাতেই আমার মানে চলে আসছে, আনসার চলে আসছে। যদি আমরা কি বলি? ভাই আমি চেষ্টা করব সময় আসার, বাই চান্স যদি আসতে না পারি প্লিজ কিছু মনে করো না। আমরা বাদ দাও, ইংলিশের গল্প বাদ দাও, যদি বলছি না ভাই, যদি মানে তো ইফ, হোয়েন তো নয়, তাই নয় কি? যদি তো, এটা তো যখন নয়, তাহলে এখানে কনজাংশনের প্রবলেম আছে। হোয়েন হবে না, এটা কি হবে? ইফ হবে। ইফ আই এম লেট, ভুল আছে ডি পার্টে। বাংলায় বলো, আমি চেষ্টা করব সময়ে আসার, প্লিজ কিছু মনে করো না যদি লেট হয়ে যায়। তাহলে এখানে হোয়েন হবে না, হোয়েন মানে যখন লেট হয়ে যাবে। এটা কেমন কথা? এটা তো কোনো মানেই হচ্ছে না, বাংলাতেই কোনো মানে হচ্ছে। তো এটা ইফ আই এম লেট। নেক্সট, অর ইজ ইট সাম হাম্বলে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে? খুব পরিচিত একটা কবিতা, খুব পরিচিত একটা লাইন, একটা কবিতা, সলিটারি রিপার। আমরা সবাই হয়তো পড়ে এসেছি এই কবিতা। একটা মেয়ের গান শুনে কবির তার যে অনুভূতির প্রকাশ, সেটা তিনি তার কবিতায় রূপ দিয়েছেন, দ্য সলিটারি রিপার। অনেকে বলেছে এই সলিটারি হচ্ছে প্রকৃতি, যেমন জীবনানন্দের নাটোরের বনলতা সেন, হয় না? অর ইজ ইট সাম হাম্বলে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে? হাম্বল শব্দটার মানে কি? হাম্বল, প্রথম কথা হচ্ছে হাম্বল কথাটার মানে হচ্ছে বিনয়, বিনয়ী, হয় না? হাম্বলনেস ইজ আ গ্রেট ভার্চু। বিনয়ী। শিক্ষা, এডুকেশন কিসের জন্ম দেয়? বিনয়ের জন্ম দেয়। উদ্ধত নয়, উদ্ধত করতে শেখায় না। অ্যারোগেন্স এটা শেখায় না, হাম্বলনেস শেখায় এডুকেশন। তাহলে ইন দ্য অ্যাবভ লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল মিনস, হাম্বল কথাটার মানে কি? উইক, কাওয়ার্ডলি, ইনসিগনিফিক্যান্ট না মিক? এটা হচ্ছে মিক। তুমি দেখবে আমরা যদি উইলিয়াম ব্লেকের ল্যাম পড়েছি, কবিতা পড়েছি, সেখানে এই ওয়ার্ডটা ছিল মিক, যেখানে গডকে মিক বলা হয়েছে। আমরা যদি লিটারেচার পড়ি সেখানে দেখতে পাবো, উইলিয়াম ব্লেক সাহেবের লেখা কবিতাতে আমরা এটা পেয়েছি। মিক কথাটার মানে হচ্ছে হাম্বল, নিরীহ, হয় না? নিরীহ, যেটা বাংলায় বলে নিরীহ। হাম্বল, বিনয়ী। উইক মানে দুর্বল, কাওয়ার্ডলি মানে কাপুরুষ, ইনসিগনিফিক্যান্ট মানে অলরেডি বললাম তুচ্ছ। তাহলে রাইট আনসার মিক। চলো নেক্সট, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা কারেক্ট সেন্টেন্স? খুব ভালো, ইজি প্রশ্ন, জটিল নয়। টু বি ইন্টেলিজেন্ট is more essential than being hardworking. Being intelligent is more important than to be hardworking. For one, to be intelligent is more important than being hardworking. Being intelligent is more essential than being hardworking. তুলনা, ডিগ্রি চ্যাপ্টার রয়েছে না, সেই ডিগ্রি, এখানে সিস্টেম রয়েছে
যে যখন তুলনা হবে দুটো দিক, দাঁড়িপাল্লায় যখন ওজন হয় তখন দুটো দিক যখন ওজনটা সমান হয় তখনই দোকানদার কাস্টমারকে দেয়, না একটা নিচে নেমে আছে একটা উপরে উঠেছে সেই সময় দেওয়া যাবে, যাবে না দেওয়া, ভুল। এই কম্পারিজনের সময় এটা মনে রাখতে হবে, এই যে দুটো অবজেক্ট বা দুটো পার্সন, দুটো থিংস যাই হোক, দুটো যেন সেম থাকে। দেখো প্রতিটাতে প্রবলেম আছে, একটাতে বিং বলেছে, একটা টু বি বলেছে, এইটা করা যাবে না। টু বি আর বিং দুটোর আলাদা পার্থক্য আছে। আই ওয়ান্ট টু বি এ ডক্টর মানে আমি একজন ডাক্তার হতে চাই, আর বিং এ ডক্টর আই ওয়ান্ট টু ডু দিস থিং, একজন ডাক্তার হয়ে আমি এটা করতে চাই। তো দুটোর পার্থক্য আছে, দুটোকে একরকম ভাবলে হবে না। তাহলে এই দিকটাতে বিং থাকলে ওই দিকটাতেও বিং রাখতে হবে। বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ডওয়ার্কিং। রাইট আনসার অপশন ডি। ইন্টেলিজেন্ট হওয়া জরুরি হার্ডওয়ার্কিং এর থেকে। বুদ্ধি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুদ্ধি, ইন্টেলিজেন্স। তো এটা রাইট আনসার হয়ে গেল অপশন ডি। চলে আসবো another baffling change that I notice in him nowadays is that he avoids to speaks to me. এটা বিশাল বড় পরিবর্তন হয়েছে, যেটা আমি সত্যি আমি চমকে যাচ্ছি, আমি হতচকিত হয়ে গেছি যে সে রিসেন্ট আমার সাথে কথা বলছে না। প্রিয় মানুষ যখন অ্যাভয়েড করে সত্যি গায়ে লাগে। তার উপর থেকে একটা এরর কারেকশন। আমাদের আবেগের জায়গায় গিয়ে লাভ নেই, আমাদেরকে গ্রামাটিক্যাল জায়গাটা দেখতে হবে, কোন জায়গাটাতে ভুল আছে, কোন পার্টটাতে ভুল আছে। এ বি সি ডি এটা খুব সহজে বোঝা যাচ্ছে, এটা হবে ডিতে ভুল আছে। কেন অ্যাভয়েডস এর পরে টু এরকম হয় না, টু স্পিক হয় না, অ্যাভয়েড স্পিকিং। কিছু ওয়ার্ডের পরে, স্পেশাল ওয়ার্ডের পরে টু বসে না, আইএনজি বসে, এটা হচ্ছে স্পিকিং। কি হবে? অ্যাভয়েড স্পিকিং টু মি। জিরান আমরা জানি ইনফিনিটিভ জিরান, তো সেখানে এটা অ্যাভয়েডস এর পরে টু বসে না, কি হবে? অ্যাভয়েড স্পিকিং। তাহলে এই ক্ষেত্রে ভুল আছে ডি পার্টে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? আপনি কি কিছু মনে করবেন গাড়িটা সরালে? এটা বলছে অ্যাবাভ সেন্টেন্স ইজ এ কোয়েরি, পোলাইট রিকোয়েস্ট, অ্যাডভাইস না সাজেশন? এটাও একটা ভালো প্রশ্ন মোডাল ভার্ব থেকে, যে উড দিয়ে এই ক্ষেত্রে কি হয়? পোলাইট রিকোয়েস্ট। আমরা বাংলায় বলি না প্লিজ এটা করে দিন দাদা, প্লিজ করে দিন, বাংলায় বলি না হাতে পায়ে ধরা, একটু মানে খুব মানে কাকুতি মিনতি করে যে অনুরোধটা হয়, উড দিয়ে এই রিকোয়েস্ট হয় পোলাইট রিকোয়েস্ট। না এটা কোয়েরি মানে জানতে চাওয়া, কি আপনি কি মনে করবেন মানে গাড়িটা সরাবেন, এটা জানতে চাওয়া নয়। অ্যাডভাইস উপদেশ দেওয়াও নয়, আবার সাজেশন প্রস্তাব সেটাও নয়। এটা হচ্ছে একটা পোলাইট রিকোয়েস্ট। লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে? দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ের ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইন। যে ছেলেগুলো যারা অ্যাকচুয়ালি ফুটবল খেলতে চাইছিল তারা হতাশ হয়ে পড়লো যখন বৃষ্টি হলো। সেন্টেন্সটাকে দেখলে কি মনে হচ্ছে? এটা কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন, হু, এইসব ওটার ব্যবহার, মোর দেন ওয়ান সাবজেক্ট, মোর দেন ওয়ান ভার্ব, তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। না সিম্পল নয়, কম্পাউন্ড নয়, আবার মিক্সডও নয়, তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমি এটাই বলতে চাইছি যে এই ধরনের কোয়েশ্চেন আছে, আমরা একটা আইডিয়া করার চেষ্টা করলাম। গ্রুপ সি যেটা ক্লার্কশিপের এক্সাম, সেখানে স্কুল সার্ভিস কমিশনের কোয়েশ্চেন কি রকম হয়। 15 নম্বরের যে ইংলিশ আছে এটা কিন্তু ভাইটাল, এই নাম্বারটা পেতে হবে, তাহলে কি হবে? ক্র্যাক করাটা এক্সামে বা কাট অফে পৌঁছে যাওয়া, কাট অফের মধ্যে থাকা, এটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। আমরা অবশ্যই গ্রুপ সি এর উপরে আরো এই রকমের ক্লাস নিয়ে আসবো, তোমরা জানাবে কেমন লাগলো তোমাদের। আবার প্রচুর এই টাইপের ক্লাস আমরা দিতে থাকবো, বাট তোমাদের অপিনিয়নটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলবো, যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ।